এই শান্তির প্রতি আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ বিজয় দান। টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয়, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নীতি ও আদর্শের রাজনীতি করতে গিয়ে বর্তমানে টাকার অভাবে তাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনা করতে কষ্ট হচ্ছে। বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিগত ৫৪ বছর ধরে প্রচলিত নীতি ও আদর্শের মাধ্যমে দেশে খুন, চুরি, দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধ করা সম্ভব হয়নি। বরং এই শাসন পদ্ধতি লাখ লাখ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে সর্বশান্ত করেছে। তিনি দাবি করেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলনের কাছে ক্ষমতার অনেক প্রলোভন এলেও তারা কখনোই আদর্শ বিসর্জন দিয়ে এমপি বা মন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করেননি। বক্তব্যের এক পর্যায়ে জামাত ইসলামী ও বর্তমান জোট রাজনীতির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ৫ই আগস্টের পর ইসলামী ঐক্যের উদ্যোগ নেওয়া হলেও একটি নির্দিষ্ট দল এখন মাতুব্বর হয়ে গেছে। তারা শরিয়া আইন বাস্তবায়নের পরিবর্তে ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি জোটের অন্য নেতাদের উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা ইসলাম অনুযায়ী নয় বরং প্রচলিত নিয়মই দেশ চালাতে চায়, যা মূলত বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র। পরিশেষে ফরিদপুর ৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ইসহাক চৌকিদারের সমর্থনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে আদর্শের মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, ইসলামী আন্দোলন কখনোই তার সহযোগী হবেন না। তিনি সাধারণ মানুষকে প্রচলিত নষ্ট রাজনীতি বর্জন করে ইসলামের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান। ডেস্ক রিপোর্ট, আশরাফুজ্জামান, MT টাইমস।